হুমকি নয়, অভিযোগ নয়, আবেদন নয়, চিঠি চিঠি দিল শেখ শাহজাহান। আদালতে এজলাসে সেই চিঠি পড়ে শোনালেন শেখ শাহজাহানের আইনজীবী। কি রয়েছে শাহজাহানের এই চিঠিতে? অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, এজলাসে শাহজাহানের যে চিঠি পড়া হলো, সেই চিঠিতে কি রয়েছে, কি লিখছে শাহজাহান? সেখানে দেখো চিঠির মাধ্যমে শাহজাহান ইডির বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ আনছেন। ইডির বিরুদ্ধে তিনি অভিযোগ আনছেন এই চিঠির মাধ্যমে যে তাকে জোর করে বয়ান রেকর্ড করানো হয়েছে, মিথ্যে বয়ান রেকর্ড করানো হয়েছে বা মিথ্যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। অন্যদিকে তাকে তার পরিবার, তার ভাই, তাদেরকে মিথ্যে মামলায় বা মাদক মামলায় এই ধরনের মামলাতে ফাঁসিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু হুঁশিয়ার দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে স্পষ্ট করে, তাতে লেখা হয়েছে ইডি হেফাজতে 1/4/2024 থেকে 13/4/2024 পর্যন্ত ইডি হেফাজতে থাকাকালীন আমাকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, বয়ান না দিলে আমি আমার সহদর আত্মীয়দের মাদক মামলায় জড়িয়ে দেওয়া হবে। এই চিঠিটি যদিও শাহজাহানের নিজের হাতে লেখা নয়, তার হয়ে তার আইনজীবী নিজে লিখেছেন এবং ইতিহাস তথ্যে শাহজাহানকে দিয়ে সই করিয়ে এটি আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু এই চিঠির গ্রহণযোগ্যতা নিয়ে, এই চিঠির যে বয়ান, তার এই চিঠির যে বয়ান রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। ধন্যবাদ অমিত। পিটিশনের কন্ট্রাকশন এই হচ্ছে খুব সহজ কথা, যে যেসব বয়ানগুলো হয়েছে সেগুলো আমার ভলেন্টারি স্টেটমেন্ট নয়, বাংলা বলতে পারবো না, এটা আমার নিজস্ব ইচ্ছায় স্বেচ্ছায় বয়ান নয়। In the form of letter written by the learned advocate for the accused, they have placed on record one retraction petition. সেখানে ওরা বলতে চেয়েছে যে ওনার থেকে যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেগুলো সত্য নয়, সেগুলো ওনার অভিযোগ হতে পারে, সেটা ওনার বক্তব্য, উনি কোর্টের কাছে রেখেছেন, সেটা মাননীয় আদালত বিচার করবেন, সেটা সত্যি কি মিথ্যে সেগুলো হিয়ারিং এ থাকবে, আদালতের বিচারাধীন বিষয়টি। বাংলা বছরের শেষটা অসময়ে ডেকে আনলো দমদমের ছাতাকলের বস্তিতে। নতুন বছরটা মোটেও তাদের ভালো কাটবে না। দাউ দাউ করে আগুন, 10টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নেভাতে হয়েছে। কিন্তু ওই ঝুপড়ির যে বাসিন্দারা, তারা থাকবেন কোথায়? তাদের কোথায় রাখার ব্যবস্থা হয়েছে? প্রশাসন কি ব্যবস্থা করেছে জানবো। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, ছাতাকলের কাছেই মূলত একটি বস্তি, সেই বস্তিতে কিন্তু ভয়াবহ যে আগুন লাগার ঘটনা, ঠিক 11:30টার পরে যখন আগুন লাগার ঘটনা ঘটে, তৎক্ষণাৎ কিন্তু একেবারে সেখানকার মানুষজন প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ভিন্ডি এলাকা হওয়ার জন্য দমকলের 5টি ইঞ্জিন তৎক্ষণাৎ এসে পৌঁছে, ততক্ষণে কিন্তু বেশিরভাগ অংশটাই আগুনে পুড়ে গিয়েছে এবং সম্পূর্ণভাবে কিন্তু বস্তি ভয়াবহভাবে তখন আগুন জ্বলছে। এরপরেই কিন্তু দমকলের আরো 5টি ইঞ্জিন, সবশেষে 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কয়েক ঘন্টার চেষ্টা কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে যে সমস্ত যারা বাসিন্দা, তাদেরকে যদি তারা সর্বস্ব হারিয়েছে, সেই কারণে রবীন্দ্র যে হল সেখানে কিন্তু ইতিমধ্যে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কি করে আগুন লাগলো এই বিষয় যেমন খতিয়ে দেখা হবে এবং তাদের মাথা গোঁজার যে ঠাইয়ের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হবে বলে এমনটাই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জরুরি তাদের মাথা গোঁজার ঠাই এবং তার সঙ্গে তাদের অন্তত খাওয়া পড়ার ব্যবস্থাটুকু করা, ন্যূনতম যতটুকু প্রয়োজন। কাশিয়াঙে বিজেপি বিধায়ক বিশ্বপ্রসাদ শর্মা লোকসভায় এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। না কোনো দলের হয়ে না, নির্দল হয়ে দাঁড়িয়েছেন এবং তারপরেই নাকি তার রক্ষী তুলে নেওয়া হয়েছে দাবি করছেন বিশ্বপ্রসাদ, এবং তিনি আশঙ্কা করছেন তার উপর তাহলে তো হামলা হতে পারে। কেন্দ্র তার রক্ষী তুলে নিল কেন? তার যে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তাদের তুলে নেওয়া হলো কেন? ऐसा सिक्योरिटी देना और हटाने का काम बीजेपी नहीं करती, वो तो गृह मंत्रालय करता है। तो गृह मंत्रालय को इनपुट मिला होगा, जब वो राज्य सरकार के साथ मिल करके काम कर रहे हैं तो फिर उसी राज्य में उनको मतलब केंद्रीय सुरक्षा की क्या आवश्यकता है, तो ये बात तो स्पष्ट होती है उससे। রাজু বিস্তা দার্জিলিং এর বিজেপি প্রার্থী, তার দাবি এভাবে কখনো সিকিউরিটি দিয়ে সিকিউরিটি তোলে না বিজেপি। কোথাও হয়তো ভুল হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মার, কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা ক্ষুব্ধ। এক্স ক্যাটেগরি নিরাপত্তা কেন সরানো হয়েছে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি যে তার যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবেন অমিত শাহ। রাজু বিস্তা, আমাকে বিনা জানায় এইভাবে সিকিউরিটি রাত্রিতে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ হয়নি। দুদিন আগে মাত্র রাজু বিস্তা আমাকে এফআইআর করার
কেস করার হুমকি দিয়েছিল। যদি আমার শরীরে কিছু হয় এর দায়ী রাজু বিষ্টও হবে। টিএমসির দিকেও আমি তাকায় দেখব, কেন কি আমি আলাদা রাজ্যের দাবি করতেছি, টিএমসি চায় না। দুদিক থেকেই ভয় আছে আমাকে। আমার এই দাবিকে অমান্য করে তাহলে টিএমসি কে আমাকে সিকিউরিটি দিতে হবে, টিএমসি গভর্নমেন্টকে। তার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিঠি দিয়েছি আজকে।